নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে ব্লগটা আমি শুরু করছি একদম সকাল থেকে। এখন বাজে 5টার সময় উঠে দেখুন আমি প্রতিদিনই প্রায় একটু প্রাণায়াম করি। আজকে দেখুন আমি এখন অনুলোম বিলোম প্রাণায়ামটা করছি। তারপরে আমার ছেলে এই যে বই পড়তে বসে গেল, দেখুন ঠিক করে বসতেই পারছে না। তারপরে যাই হোক, ও বই খাতা নিয়ে পড়ছে। তো এবার দেখুন বাইরের ওয়েদারটা, এখন তো অলরেডি সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে তো কিছুই করা যাচ্ছে না, মাঝে মাঝে রোদ। তারপর আমি এই যে বাসন নিয়ে কলপাড়ে মাজতে গেলাম। ওই যে দেখুন, ওই যে ওপরে বাসন মাজার সাবানটা ছিল। তারপর বাসন মেজে আমি এই যে আবার রান্নাঘরে ঢুকে গেলাম। তারপর এই যে দেখুন, আমি একটু শেক বানিয়ে খাচ্ছি। শেকটা মিক্সিতে দিয়ে ঘোরাতে হয়। এই যে শেকটা মিক্সিতে দিয়ে ঘুরছে। তারপরে আমি শেকটাকে এখন ঢালবো। এই যে প্রথমে এই যে শেকটা দেখুন কতটা হয়েছে, একটু গ্লাসে ঢালছি। গ্লাসে ঢালার পরে এখন প্রথমে আমি শেকটা ছেলেকেই দেব। এখন ছেলেকে দেওয়ার পরে কি সুন্দর ছেলে হাতে নিয়ে নিল, সুন্দর করে হাতে নিয়ে নিল। তারপর ও খেয়ে নিচ্ছে। ও বলেছিল আমাকে আগে দাও, তারপরে আমি আবার একটু নিয়ে খেলাম। বন্ধুরা দেখুন, শেকটা খাওয়ার পরে আমার একটু গোফ হয়ে গেছে। তারপরে দেখুন সকালবেলায় তারপরে আমার ছেলে স্কুলে চলে গেল আমাকে টাটা দিয়ে। তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে দেখুন আমি এখন এই যে বাজারের ব্যাগ নিয়ে আমি এখন বাজারে যাব। চশমাটা দেখাচ্ছি, কারণ বাইরে গেলে আমি চশমা ছাড়া ঠিক চলতে পারি না, একটু দেখতে অসুবিধা হয়। তো আমি বাজার থেকে এই যে ফিরে এলাম। এবার দেখুন কত রকমের সবজি নিয়ে এসছি আমি। এখানে আছে শাপলা, 2 প্যাকেট সয়াবিন, কাঁচা লঙ্কা, তারপরে ওই মৌসুম্বি লেবু, আর একটা প্যাকেটের নুন আছে। তারপরে আর কি বলবো, ওটা চিনি ছিল, এটা হচ্ছে জিরে। আর এই দেখুন ঝিঙে, পটল, পেঁয়াজ। তারপরে দেখুন কচুরমুখী। এই সিজনে সেদিনকে আমি প্রথম কচুরমুখী এনেছিলাম। কচুরমুখী যদিও বা আমি খাই না, কিন্তু আমার ছেলে বলছে খাবে। তারপরে দেখুন একটু গ্যাসে জল গরম করছি। এই জল গরমটা দিয়ে আমি এই যে শাপলাটাকে একটু ভিজিয়ে রেখে দেব। আমাকে কোনো সবজি একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপরে আমাকে খেতে হয়। প্রথমে আমি শাপলাটাকে ভিজিয়ে রাখলাম। তারপরে করব কি, এই যে শাপলাটাকে ভিজে, শাপলার কতগুলো ফুল। তারপর আমি এই গরম জলের ভেতরেই এই যে কচুরমুখীটাকে এখন সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, যখন গরম জলের বাটিটা ঢালতে গেছিলাম হাতে ফুসকা পড়ে গেছে। তারপরে আমি মাছ ভেজে দেখুন কচুরমুখীর তরকারিটা রান্না করছি। লাস্টে একটু ভাজা জিরে বেটে এই যে তরকারির ভেতর দিয়ে দিচ্ছি। তারপর একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এই যে তরকারিটা দেখুন কতগুলো লঙ্কা দিয়েছি। আর তরকারিটা দেখুন প্রায় হয়েই গেছে। একটু মিশিয়ে তারপরে নামিয়ে দেব। লাস্টে কচুরমুখীর তরকারিতে ভাজা জিরে দিলে খুব ভালো লাগে। এরপর আমি একাই খেতে বসে গেছি, ছেলে তো আমার স্কুলে ছিল। দেখুন শাপলা দিয়ে ওই চুনো মাছের তরকারি, এদিকে আবার কচুরমুখী দিয়ে মাছের তরকারি। দেখুন তারপরে আমি এখন এটাকে খাবো। দেখুন আমার মুখে দিয়েই কতটা যে ভালো লাগছে, আপনারা আমার মুখটা দেখেই বুঝতে পারবেন যে তরকারিটা খেতে কত সুন্দর লাগছিল। তারপরে দেখুন সন্ধ্যাবেলায় যে আমার ছেলে জিমন্যাস্টিক প্র্যাকটিস করছে। ও জিমন্যাস্টিকটা কয়েক মাসই শিখছে, বেশি শিখছে না, বেশি দিন শিখছে না, তাও একটু প্র্যাকটিস করছে।
তো আপনাদের যদি আমার ছেলের জিমন্যাস্টিকগুলো ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন প্রথমে তো স্কেচিংটা করলো, এবারও আঁচ করছে, আঁচ করে উঠছে আর নামছে, তারপরেও এক হাতে আঁচ করার চেষ্টা করছে, সবে শিখছে তো। তারপরে দেখুন যে ফ্রন্ট ফ্লিপ করলো, এরপরে যে ব্যাক ফ্লিপ করছে। এবার দেখুন ও একটু ওই চেস্ট বোল করতে গেল, প্রথমটা হলো না কিন্তু পরেরটা স্মুথলি হয়ে গেল। এরপরে ও আঁচ করে রোলটা করার চেষ্টা করছে, সবে সবে শিখছে, এগুলো সবই ওর নতুন, প্রায় হয়ে গেছিলো। তো একবারে ভালো হলো না বলে ও আবার করছে। এই দেখুন ও আঁচ করে রোলটা আবারও করছে। তো আপনাদের কেমন লাগে প্লিজ লাইক করবেন ভিডিওটা।